মদিনার এক ঠান্ডা রাত, আকাশে তারা জ্বলছে, কিন্তু একটা ছোট কাদামাটির ঘরে অন্ধকার। চুলায় আগুন নেই, হাঁড়িতে খাবার নেই। দুইটা ছোট শিশু ক্ষুধায় কাঁদছে, আর একজন মা চুপচাপ পানি খেয়ে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এই ঘরটা কার ছিল? এই ঘরটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর, আর তার স্বামী আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু প্রশ্ন হলো, এত বড় মানুষদের জীবনেও কি ঝগড়া ছিল, অভাব ছিল, চোখের পানি ছিল? আজকের গল্প ভালোবাসা, ধৈর্য আর ঈমানের এক বাস্তব কাহিনী। মদিনার এক নীরব রাত, চারদিকে শুধু বাতাসের শব্দ, আকাশ ভরা তারা, কিন্তু একটা ছোট কাদামাটির ঘরে অদ্ভুত নীরবতা। চুলায় আগুন নেই, হাঁড়িতে খাবার নেই, দুইটা ছোট শিশু ক্ষুধায় কাঁদছে, আর একজন মা চুপচাপ তাদের বুকে জড়িয়ে ধরে বলছে, আর একটু ধৈর্য ধরো বাছারা, আল্লাহ আমাদের দেখছেন। আপনি কি বিশ্বাস করবেন, এই ঘরটা কোনো সাধারণ মানুষের না। এই ঘরটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর, আর তার স্বামী ছিলেন আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তাদের জীবন কি রাজপ্রাসাদের মতো ছিল? না, ছিল অভাব, কষ্ট আর অফুরন্ত ভালোবাসা। সবকিছুর শুরু হয়েছিল এক লাজুক বিকেলে। আলী রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ফাতিমাকে বিয়ে করতে চাই। রাসূল মুচকি হাসলেন। আলী, তোমার কাছে কি আছে? আলী মাথা নিচু করে বললেন, একটা ঢাল ছাড়া কিছুই নেই। রাসূল বললেন, তাহলেই যথেষ্ট। চরিত্র থাকলে দুনিয়ার সম্পদ লাগে না। আলী সেই হাত ধরে কষ্টে বলেন, তুমি তো নবীর মেয়ে, তোমার হাতে কষ্ট মানায় না। ফাতিমা মিষ্টি হেসে বলেন, কষ্ট যদি আল্লাহর পথে হয় তাহলে এটাই আমার গর্ব। দিন যায়, কিন্তু অভাব যায় না। কখনো 2 দিন, কখনো 3 দিন ঘরে খাবার থাকে না। একদিন সন্ধ্যায় আলী কাজ থেকে ফিরে এসে ধীরে জিজ্ঞাসা করলেন, আজ কিছু রান্না করনি? ফাতিমা চুপ করে রইলেন। তারপর আস্তে বললেন, ঘরে কিছুই ছিল না, তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। আলীর বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি ভালো স্বামী হতে পারলাম না? সেদিন রাতে হাসান আর হুসাইন ক্ষুধায় কাঁদছিল। ফাতিমা তাদের পানি খাইয়ে ঘুম পাড়ালেন, নিজে না খেয়ে বসে রইলেন। মায়েরা এমনই হয়, নিজেরা না খেয়ে সন্তানের মুখে তুলে দেয়। কিন্তু মানুষ তো মানুষই। একদিন ক্লান্তি আর অভাবে ছোট্ট একটা অভিমান হয়ে গেল। আলী একটু রাগ করে বললেন, তুমি আগে বললে না কেন? ফাতিমার চোখ ভিজে গেল। তুমি সারাদিন কষ্ট করো, তাই বলতে পারিনি। নীরবতা নেমে এলো। আলী বাইরে চলে গেলেন, আর ফাতিমা সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমাদের মাঝে রাগ রেখো না, দারিদ্র দাও, কিন্তু মন ভাঙন দিও না। কিছুক্ষণ পর আলী ফিরে এলেন। দরজার সামনে দাঁড়িয়ে আসতে বললেন, ফাতিমা, আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর রাগ করতে পারি না। ফাতিমা হেসে বললেন, তুমি রাগ করলে আমার কষ্ট বেশি হয়। দুজনের চোখে পানি, দুজনের মনে শান্তি, কারণ ভালোবাসা মানে জেতা না, ক্ষমা করা। এরপর এলো বড় পরীক্ষা। তাদের সন্তান অসুস্থ হলো। তারা মানত করলেন 3 দিন রোজা রাখবেন। প্রথম দিন ইফতারের সময় দরজায় কড়া নাড়ল এক মিসকিন, আমাকে কিছু খাবার দিবেন? ফাতিমা আলীর দিকে তাকালেন, আমরা দিয়ে দিই? আলী বললেন, আল্লাহর জন্য অবশ্যই। সব দিয়ে দিলেন, নিজেরা শুধু পানি। দ্বিতীয় দিন এতিম এলো, তৃতীয় দিন বন্দি এলো। প্রতিদিনই তারা নিজেদের খাবার অন্যকে দিয়ে দিলেন। 3 দিন ধরে শুধু পানি, দুর্বল শরীর, কাঁপা কণ্ঠ, তবুও মুখে আলহামদুলিল্লাহ। হঠাৎ ঘর ভরে গেল নূরের আলোয়। ফেরেশতারা বরকতের খাবার নিয়ে এলো। আল্লাহ যেন বললেন, তোমরা আমাকে বেছে নিয়েছ, তাই আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে এলেন। ছোট ঘর, খালি হাঁড়ি, কিন্তু মুখে হাসি। রাসূল তাদের বুকে জড়িয়ে বললেন, তোমরা আমার দুনিয়ার জান্নাত। আজ এত বছর পর আমরা বড় বাড়িতে থাকি, ফ্রিজ ভরা খাবার থাকে, তবুও ঝগড়া করি। আর তারা, খাবার ছিল না,
তবুও ভালোবাসা ছিল পাহাড়ের মতো। তাই মনে রাখবেন, সুখ টাকা দিয়ে আসে না, সুখ আসে ঈমান থেকে, ধৈর্য থেকে, আর একে অপরকে ক্ষমা করার মাধ্যমে। এই ছিল ফাতিমা ও আলীর সেই ঘর, যে ঘরে অভাব ছিল কিন্তু জান্নাত নেমে এসেছিল।